হ্যালো সবাইকে। তো অনেকদিন পর ভিডিও করছি, শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি একদিন। তো আমি কালকেও রান্না করেছি, আজকেও করছি। তো মার শরীরটা একটু খারাপ লাগে, আজকে আরও সকাল সকাল উঠে রান্নাবান্না সব করছি। তো আজকে কী কী রান্নাবান্না করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও একটু দেখো কী কী রান্না করলাম। কাঁচকলি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, গরম গরম ধোয়া ওঠা ভাত, ভাতে একটা আলু সিদ্ধ দিয়েছি, আর করেছি এই যে বেগুন ভাজা, আর মাছ ভেজে রেখেছি, আর এই যে সমস্ত সবজি দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটা তরকারি হবে। তো এই হচ্ছে রান্না বান্না। তো চলো তো ঝটপট করে রান্না বান্নাটা করে নিই, এখনো অনেক কাজ আছে, পুজো দিতে হবে, ঘর বারান্দা মুছতে হবে। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। তো এই যে সন্দীপ পরোটা এনেছে, এখন আমি পরোটা খাবো। আমি এই বাড়ি এসেছি, আর কোকো আসার সময় চিকেন এনেছিলাম, তাই যে কোকো এখন চিকেন দিয়ে ভাত খাচ্ছে, তাও দেখাচ্ছি। এই যে বড় লোক কুকুর আমাদের চিকেন ছাড়া খায় না। তো আমি আজকে এই বাড়ি এসেছি কারণ হচ্ছে বোন আমায় সাজাবে না, হেয়ার প্র্যাকটিস করবে। হ্যাঁ, সাজানোর টাইম আমার এখন নেই। মানে ও আর কি মেকআপের ক্লাসে জয়েন হয়েছে, তো তাই আমার হেয়ারে একটু কি সব করবে, আমি তো অত সাথে জানি না, তাই আজকে এই বাড়িতে এলাম। আর দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার দিদি চায়ের দোকান থেকে এনেছে, এনে করেছে। এই দেখো এই চাগুলো, মানে চায়ের ভাঁড়গুলো আমরা বর্ধমানে বসেই খেয়েছিলাম। তো দিদি আমাদের বলেছিল সবগুলো নিয়ে চল, বাড়ি গিয়ে আমি একটু একটা জিনিস করব। তো বাড়ি এসে দেখি ওই যে করেছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লেগেছে, আর সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমি এখন বসে পড়েছি, আর এই যে বোন তো এখন করছে, আর ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে মানে চুল বাঁধছে আর কি। আমার এরকম হয়ে যায়, আর ওরা এটা নিয়ে ব্যঙ্গও করে, কিছু করার নেই। আমরা ব্যাকগ্রাউন্ডে এই যে মিউজিক শুনছি, আর এই গানগুলো তোমরা কে কে শোনো কমেন্ট করে জানিও। তো এই যে বোন আমায় খোপা করে দিয়েছে, মানে ও হেয়ার প্র্যাকটিস করছিল তাই। তো দাঁড়াও, ও দেখাচ্ছে পেছন থেকে খোপাটা কেমন হয়েছে। ঘুরবো তো কেমন হয়েছে খোপাটা কমেন্ট করে জানিও। তো চুল বাঁধতে বাঁধতে দিদি চা বানিয়ে আর ঝুড়ি ভাজা নিয়ে চলে এসছে। তো আমি দুধ চা যেহেতু খাই না, তাই অর্ধেকেরও অর্ধেক নিয়েছি। আর এই যে একটু ঝুড়ি ভাজা খাবো, শরীরটা আমার তেমন একটা ভালো না, তাই বেশি খেতেও পারছি না। তো এইখানে সবাই মিলে চা আর ঝুড়ি ভাজা খাচ্ছি আর গল্প করছি। আর এই যে এখানে দিদিভাইও এসেছিল, তো দিদিভাই বসে চা খাচ্ছে, আর আমার চুল বাঁধা হয়ে গেছিলো, অর্ধেক মেকআপ হচ্ছে, আর তখনই চা খাচ্ছি, তাই আমার মুখটা এত বাজে দেখাচ্ছে, তো মুখটা ইগনোর করো। তো এই যে বোন ফাইনালি আমাকে রেডি করে দিয়েছে, আর আমি প্রথমবার লেন্স পরলাম। তো কেমন লাগছে আমার পুরো জানিও। আর কি বলবো, মানে লেন্স পরে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ক্যামেরা কোন দিকে আর আমি কোন দিকে কথা বলছি সেটাও বুঝতে পারছি না, মানে মনে হচ্ছে কি লেন্সটা যেন এখনই খুলে যাচ্ছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, মনে করছি। তো ও বোন যেহেতু আগে থেকে বলেনি যে সাজাবে, তাহলে আমি বাড়ি থেকে সবকিছু নিয়ে আসতাম। এটা দিদিরই শাড়ি, তো এটাই পরেছি, আর এইগুলো সব রুবির। তো কেমন লাগছে জানিও। হাতগুলো তো পুরো ফাঁকা, যদি আগে থেকে বোন বলতো, এইদিকে ঠিক করে দে, যদি ও আগে থেকে বলতো তাহলে চুড়ি ফুড়ি পরে আসলে আরো বেশি ভালো লাগতো। তো এই যে আমি আর বোন এখানে একটু রিলস করছি, তো আমাদের রিলসগুলো দেখার জন্য অ্যামেজিং রিয়াকে ফলো করো, তাহলেই আমাদের রিলসগুলো দেখতে পাবে। তো এই যে ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ফাইনাল লুকটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাও কেমন লেগেছে সেটাও জানিও। অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।